হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা বেরোচ্ছি, একটু সবাই মিলে যাব ঘুরতে আর আমি একদম রেডি হয়ে গেছি। তোমরা বলো আমাকে কেমন লাগছে দেখতে। আজকের এটাই আমার লুক। সবাই দেখো খুব ভালোভাবে রেডি হয়ে বেরোচ্ছে, বাট আমার একটু বেশি টাইম লেগে যায়। আমি নিজেও জানি না কেন বেশি টাইম লাগে, বাট আমার লেগে যায়। তাই মা সবসময় বলে তুই কোথাও বেরোলে 2 ঘন্টা আগের থেকে রেডি হবি, নইলে তুই লেট করবি। আর সত্যি বলতে আমি সত্যি লেট করি, আমার জন্যই লেট হয়ে যায়। আর চলো তোমাদেরকে আজকে আরেকটু হায়দ্রাবাদ শহরটা দেখাই, যে রাত্রেবেলা আমার এই শহরটার প্রতি কতটা ভালোবাসা। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে দেখতে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে সেম কথা বলেছি যে আমার এই শহরটাকে রাত্রেবেলা দেখতে সব থেকে সুন্দর লাগে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ কিন্তু কেউ করবে না। তোমাদের জন্য ভিডিওটা আমি ছোট করে একদম 3 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি একটু পরে জানাবো। সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আর আমরা আজকে এসেছি বিড়লা টেম্পেলে। মন্দিরের আশেপাশে এরকম দোকান তো দেখতে পাওয়া যায়, যেই মন্দিরেই গেছি এরকম দোকান থাকেই। কিছুগুলো এখানেও ছিল, বাট আমরা একটু লেট করে বেরিয়েছি বলে অনেক দোকান বন্ধ হয়ে গেছিল। চলো মন্দিরটা একবার তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিই ভালো করে, কারণ ভেতরে তো ফোন অ্যালাউড নেই, এটা জেনেই আমরা ঢুকেছিলাম। ওখানে যারা গার্ড ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো ফোন ক্যামেরা কিছুই অ্যালাউড নেই। তাই আমরা গাড়ির ভেতরেই ফোনগুলো সব রেখে গেছিলাম। তারপরে সব থেকে ওপরে যাওয়ার পর পুরো ওপর থেকে দেখা যায় হায়দ্রাবাদ শহরটা। ওটা দেখতে মানে খুব সুন্দর লাগছিল। আমাদেরকে বললো নিয়ে যাওয়া যাবে না, অথচ ওখানে ওপরে দেখলাম ক্যামেরা ফোন সবকিছু ইউজ করছে মানুষজন। আমরা এসে গার্ডকে বললাম, কিন্তু আর বলেও কিছু লাভ নেই। ওই জন্য আমি এখান থেকে একটু ভিউটা নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার এখান থেকে আমরা সবাই বেরোবো, কারণ ঘোরাঘুরি হয়ে গেছে এখানটা, যত কিছু দেখার ছিল। এখান থেকে বেরিয়ে সোজা যাব একটা রেস্টুরেন্ট, কারণ খুব খিদে পেয়েছিল সবার আর অনেক দেরিও হয়ে গেছিল সেই দুপুরের খাবার খাওয়া। দেখো এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? ওই জন্য বারবার করে এই জায়গাটা আমি নিয়েছি। আজকেও আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট চুজ করেছি, কারণ বাবা মাও আছে। বাবা মা এমনি চাইনিজ ফুড খেতে পছন্দ করে না, তাই জন্য আমরা বাঙালি রেস্টুরেন্টটাই প্রেফার করি সবসময় বাবা মা থাকলে। সেই দিনও গেছিলাম সরকারস কিচেনে, ওখানের তো খুব ভালো খাবার দাবার। আর এখানেরটা এখন জানি না কেমন হবে না হবে। চলো আগে যাই, তারপর দেখি। তোমরা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখোনি, গিয়ে দেখে এসো, আমি অনেক কিছু ওখানে শেয়ার করেছি। তো আমরা এখানে চলে এসেছি কলকাতা ফুড প্লাজাতে, আর এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার অতটাও আমার পছন্দ হয়নি, ঠিকঠাক ছিল। আমরা কি কি খেয়েছি সেইগুলোর ভিডিও আমি করতেই ভুলে গেছি, এত খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি। তো এখান থেকে সোজা এবারে বাড়ি চলে যাব, কারণ আর আমরা কোথাও যাচ্ছি না, টায়ার্ড লাগছে প্রচুর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।